লাইলি মজনুর নাম জানেন না? জানেন না? লাইলির জন্য মজনু পাগল, দিনে রাত্রে উঠায় বসা চলা ফেরায় খাওয়ায় দাওয়ায় শয়নে স্বপনে শুধু জপে লাইলি 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 ছাড়া আর কিছুই বুঝে না। সুযোগ পাইলে মাটির মধ্যে আঙ্গুল ঘুরাইয়াও লেখে লাইলির নাম। লোকেরা জিজ্ঞেস করে মজনু রে আঙ্গুল রে কলম বানাইয়া আর মাটিরে কাগজ বানাইয়া কি লেখো গুফতে মশকে নামে লাইলা মি কুনাম খাতিরে খুদরা তাসল্লিমি দাহাম। আমি আমার মাসুক লাইলির নাম লিখি আর জপি, এতে আমার মনের ভিতরে আমি সান্ত্বনা পাই। ও মুসলমান, এই লাইলি লাইলি জপার কারণে লাইলির কানে আওয়াজ গেলে লাইলি কয় আমার জন্য লোকটা এত পাগল এত ব্যস্ত, এমন পাগল আমারও তো কিছু করা দরকার। এই জন্য লাইলি প্রতিদিন এক গ্লাস করে দুধ মজনুর জন্য পাঠায়। মজনু লাইলির পক্ষ থেকে দুধ পাইয়া তৃপ্তি সহকারে দুধ প্রাণ পান করে। এমনিতেই দুধ মজা, আরো দিয়েছে লাইলি আরো কম মজা। জোরে কান আরো বেশি মজা। এখন যখন এই অবস্থা লাইলি দুধ পাঠায় মজনু খায়, এখন আর মজনুর অভাব নাই। বট গাছের নিচে এক মজনু, তাল গাছের নিচে আরেক মজনু, আম গাছের নিচে আরেক মজনু, বসে বসে শুধু জপে লাইলি লাইলি লাইলি। এখন যখন দুধ পাঠায় এই দুধ আর আসল মজনু পর্যন্ত যায় না, নকল মজনুরা রাস্তায় খেয়ে ফেলে। আমার ভাইরা এইভাবে কিছুদিন যাওয়ার পরে আওয়াজ লাইলির কানে গিয়ে পৌঁছে গেছে। দুধ তো এখন খাওয়ার মজনুর অভাব নাই। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, আজকে আমি দুধ দিলাম না, আজকে আমি দুধ দিলাম না, চাকুটা দিলাম আর পাত্র দিলাম। যারা আমার নামের তসবিহ জপে এদেরকে গিয়ে বলবা তোমার লাইলি বড় অসুস্থ, আজকে দুধ পাঠাইতে পারে নাই। তোমার লাইলি বলেছে তুমি যদি একটু রক্ত দাও তোমার শরীরের, এই রক্ত পাইলে লাইলি সুস্থ হয়ে যাবে। এবার আম গাছের নিচে যিনি বসা ওনাকে গিয়ে জিজ্ঞেস করলেন খাদেম আপনি কি লাইলির আশেক? বলে হ্যাঁ। আপনার লাইলি গুরুতর অসুস্থ, আজকে দুধ পাঠাইতে পারে নাই, আপনাকে বলেছে একটু রক্ত দেওয়ার জন্য চাকু দিয়ে পাঠাইছেন। রক্ত যদি আপনি দেন গো, এই রক্ত পাইলে লাইলি ভালো হয়ে যাবে। এমনি মুখ ভেঙচি দিয়ে কয় আমি রক্ত দিয়ে দুধ খাই, রক্ত দিয়ে আমি দুধ খাই না। গেলেন এবার কাতাল গাছের নিচে, উনিও মুখ ভেঙচি দিয়ে কয় না আমি রক্ত দিয়ে দুধ খাই না। এবার বট গাছের নিচে তিনিও বললেন না 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 আমি রক্ত দিয়ে দুধ খাই না। এবার যাইতে 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 আসল মজনু পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আসল মজনু কি গিয়ে বলে তুমি লাইলির আশেক? বলে হ্যাঁ। তোমার লাইলি অসুস্থ, দুধ দিতে পারে নাই, তোমার কাছে চাকু আর পাত্র পাঠাইছে, রক্ত যদি দাও গো, রক্ত পাইলে তোমার লাইলি সুস্থ হয়ে যাবে। এমনি মজনু লাভ দিয়ে উঠেছে, ডাক দিয়া বলে বলো কি আমার লাইলি অসুস্থ? বলে হ্যাঁ। তাহলে বলো গো আমার শরীরের কোন জায়গার রক্ত দেওয়া লাগবে, যেই জায়গার রক্ত দিলে, যেই অঙ্গের রক্ত দিলে আমার লাইলি ভালো হবে, আমি ওই জায়গার রক্ত আমার লাইলিকে দিয়ে আমি সুস্থ করতে চাই। হে মুসলমান, এবার আপনারা বলুন দুধ খায় যারা, ওই লাইলি লাইলির নাম ব্যবহার করে দুধ খায় যারা, তারা আসল না নকল? আর জোরে কার যে রক্ত দেওয়ার জন্য পাগল, রক্ত দিয়ে লাইলিকে সুস্থ করতে চায়, এটা হলো আসল। আর যারা নাম জপে জপে দুধ খায় এটা যেমন নকল। আমার ভাইয়েরা, বর্তমান পৃথিবীতে আল্লাহ নবীর সুন্নতের উপরে যারা আমল করে, কওমি মাদ্রাসার আলেম উলামা, তালিবুল ইলম এবং দাওয়াত ও তাবলীগের সাথীরা যারা নবীর সুন্নতের উপরে পাবন, এরা হলো রক্ত দেওয়ার জন্য পাগল, খাঁটি আশিক রাসূল। আর যারা শুধু সময়ে সময়ে জিলাপি খায়, এরা হলো ওই নকল মজনুর মতো নকল আশিক। আজকের দুনিয়ায় শুধু নকলের সরাসরি জোরে কোন ঠিক না বে ঠিক?